চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ধর্মকে কেন্দ্র করে উন্মাদনার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় মঙ্গলবার তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত ও বেশ কয়েকজন আহত হন। নিহত আইনজীবী চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ সাম্প্রতিক ঘটনাগুলোতে উদ্বেগ প্রকাশ করেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীতে এই স্মরণ সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। তিনি আরও বলেন, ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে। জনগণ বিভ্রান্ত হয় এমন বক্তব্য না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা এটাই দেখতে চেয়েছি যে ৩ মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ৩ মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। ৩ মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলেও মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এটার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।